আজ সচিব পর্যায়ে সুপারিশ প্রণয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় 3 বেতন কমিশনের যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেগুলি যাচাই বাছাই আলোচনা পর্যালোচনা চলছে। সচিব পর্যায় থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি যতটুকু বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, এবং সরকারের পক্ষ থেকেও এমন কোনো সিদ্ধান্ত নেওয়া এখনো হয়নি যে 100% বেসিক, আবার 50% বেসিক, 2 ধাপে 3 ধাপে। এই কথাগুলি যা আমরা শুনতেছি এগুলি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং গুজব। নবম পে স্কেল কিভাবে বাস্তবায়ন হবে এইগুলি নিয়ে এখনো সরকারের নীতি নির্ধারক পর্যায়ে আলোচনা পর্যালোচনা চলছে। সেই আলোচনাগুলোই বিভিন্ন মাধ্যমে লিক হয়ে মিডিয়ার কাছে পৌঁছে যাচ্ছে এবং মিডিয়ারা সেগুলি প্রচার করে আমাদের কাছে বেচা কিনা করছে, কারণ মিডিয়ার এই নিউজগুলি আমরা বেশি খাই। এই সমস্ত যে মিডিয়ায় যা প্রচার করছে এই 50%, 2 ধাপ 3 ধাপ, এরকম এখনো কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়নি। তবে আমরা দাবি জানাই আগামী বাজেটে যাতে আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয় এবং সেই বরাদ্দ অনুযায়ী বাস্তবায়নের জন্য যাতে চূড়ান্তভাবে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন ছাড়া কোনোভাবে আমাদের এর আগে জানার কোনো উপায় নেই যে পে স্কেল শতভাগ বাস্তবায়ন হচ্ছে নাকি আংশিক বাস্তবায়ন হচ্ছে, 1 ধাপে হচ্ছে নাকি 2 ধাপে হচ্ছে। এগুলি কেবল প্রজ্ঞাপন জারি হলেই আপনারা জানতে পারবেন। এর আগে কোনোভাবে বিশ্বাস করবেন না, কেউ কান দিবেন না। সবাইকে অনুরোধ করব, সবাই শুধু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবিটা তুলে ধরুন যে আমরা দীর্ঘ 11 বছর পর 2টি পে স্কেলের সমন্বয়ে যে পে স্কেলটা চাচ্ছি সেটা কোনো ধাপে নয়, কোনো পার্সেন্টেজে নয়, আমরা একবারেই বাস্তবায়ন চাই। তারপরও যদি দেশের আর্থিক ক্রাইসিস থাকে, অর্থনৈতিক সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা সকল গ্রেডে শতভাগ বেসিক মানে মূল বেতন বাস্তবায়ন চাই এবং অন্যান্য যে ভাতাগুলি সেগুলি আমাদেরকে 6 মাস পর পর বা পর্যায়ক্রমে দিলেও আমাদের কোনো আপত্তি নেই। এটাই হলো আজকের আপডেট।